নজর রাখবো পরবর্তী সংবাদে। আর্থিক প্রতারণার অভিযোগ, যেখানে ব্যবসা করার লোভ দেখিয়ে এক যুবক থেকে 20 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল অভিযুক্তরা, এমনটাই লক্ষ্য করা গেছে। যেহেতু বলা যায় যে এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ আগরতলা বিমানবন্দরে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং অভিযুক্তকে আটক করে পরবর্তী সময়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এনসিসি থানায় বর্তমানে সেই অভিযুক্ত রয়েছে। তবে আজকের বিষয়কে কেন্দ্র করে কি উঠে আসছে শুনবো। এক বছরের কষ্ট করে টাকাটি নিয়েছে, এরপরে আমি ধরছি বলে এগ্রিমেন্ট করবো, এগ্রিমেন্ট করছে। এরপরে 4 মাস পয়সা এগ্রিমেন্ট করেছি, 1 বছর পরে এখন আইসে ফোন টুন সব সুইচ অফ করে দিচ্ছে। ধরছি এখন থানা থাকছে। কোন জায়গা থেকে ধরছো? ধরছি এয়ারপোর্টের দিকে ধরছি, গুয়াহাটির দিকে আছে। কত টাকা নিয়েছে? টাকা তো স্যার আমার 20 লক্ষ টাকা লেগেছে, আমার 5 জন আছে। হ্যালো, তোমার পরিচয়টা কি? এর লগে আমার একটা বন্ধু আসলো, হে পরিচয় করেছিল। কি ব্যবসা করার লাগে তোমাকে? অনলাইনে বলে কোনো ব্যবসা করে। কি ব্যবসা করবে এটা কইছেন? পয়সা না, অনলাইনে ব্যবসা করতে বলতেছে। তুমি না দিই না এইভাবে টাকাটা দিয়ে? স্যার আমার একটা বন্ধু আছিল, হে কইছে বলে অনলাইন, হ্যাঁ আমরা বুঝাইছে অনেক, বলে এমন এমন কাজ আছে, আমি ফাইসা রয়েছি, আমার একটু টাকাটা চলাও, আমি বিজনেসটা কইরা উঠতেছি, আমি তোমার টাকা দিই। আপনি আইছে টাকা লিয়া। এরপর টাকা দেনা ভাগ্য রইছে, ওখানে এগ্রিমেন্ট করেছে, এগ্রিমেন্ট করেও ভাগ্য রইছে। এরপর ধরছি, ওখানে ধরতে থানা। চেক মাইক দিছো তোমরা? সব চেক, হের বাবু চেক, ব্যাংক চেক আছে। হের বাবু চেক দিছিল, ইরো 2.5 লাখ টাকা চেক দিছিল, ইরো চেক বাউন্স হইছে, টাকা নাই অ্যাকাউন্টে। এখন তুমি কি চাও? ওখানে আমি চাই আমার টাকা চাই, আমার টাকা দিয়ে যেমন হোক। তোমার নামটা? আমার নাম অনিল কুমার রায়। বাড়ি? বাড়ি বলা বস্তি। তুমি কি করো? আমি তো স্যার কিছু না, বাইরে গরু আছে, গরু কাজ করি, মা বাবা লোক। এই পাঞ্জাব জেলার কাওয়া আছে। আপনারা শুনলেন যুবকের বক্তব্য। কার্যত বলা যায় আর্থিক প্রতারণার শিকার এক যুবক, এবং এই ক্ষেত্রেই 20 লক্ষ টাকা ব্যয় করে লোভ দেখানো হয়েছিল ব্যবসার, এবং যাকে কেন্দ্র করে সেই অভিযুক্তকে আজ গ্রেপ্তার করেছে যুবক, দুঃখিত, পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং বর্তমানে অভিযুক্ত এনসিসি থানার হেফাজতে রয়েছে এবং আজ আগরতলা বিমানবন্দর থেকেই তাকে আটক করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।